আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আকাশ ছিল কালো মেঘে ভরা। টানা বৃষ্টি আর পাহাড়ি ডলে নদীর পানি বাড়তে বাড়তে এক সময় ঢুকে পড়েছে কৃষকের স্বপ্নের মাঠে। যে মাঠের সোনালি ধান হাসাতো কৃষকের হাসি, আজ সেখানে শুধু থই থই পানি। এই জমিগুলো শুধু মাটি নয়, এগুলো এক একটা কৃষকের বছরের আশা, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ভরসা। কিন্তু প্রকৃতির কাছে আজ সবকিছুই অসহায়। পানির নিচে তলিয়ে যাওয়া ধান কাটছে কৃষক। সব ধান বাঁচানো সম্ভব হবে না, আর সব ধান পরিপক্কও হয়নি। কৃষক কোমর পানিতে ধান কাটছে। ওই ধান সংগ্রহ মানে কাটা শেষ করে কৃষক আহ, নৌকা, ইঞ্জিন চালিত নৌকা এবং ইঞ্জিন ছাড়া নৌকা দিয়ে বাসায় নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা ধান বাসায় রেখে এসে আবার যে ধানগুলো কাটা হচ্ছে সেই ধানগুলো বাসায় নেওয়ার জন্য নৌকা নিয়ে আসছে। এই প্রতি বছর এমনটা হয় না। এবার পাহাড়ি বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের ফলে নদীর পানি বেড়ে যাওয়ায় কৃষকের ফসলি মাঠে পানি ঢুকে গেছে। ধান পরিপক্ক হওয়ার আগেই তলিয়ে যাওয়ার কারণে কৃষক কষ্ট করে কোমর পানিতে ধান কাটছে। মানে কাঁচা ধানই, সব ধান পরিপক্ক হয় নাই কিংবা সব ধান বাঁচানোও সম্ভব হয়নি। পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কৃষক সেই ধান কেটে পানিতে রেখে নৌকায় করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। আবার এই ধান যদি বেশি সময় পানিতে থাকে তাহলে ধান পচন ধরবে, ফলে তার বিশাল পরিমাণে ক্ষতি হবে। দেখতে পাচ্ছেন একদল কৃষক ধান কাটছে, আর একদল নৌকায় করে সেই ধানগুলো তাদের বাসায় নিয়ে যাচ্ছে। কারণ বর্তমানে যে রাস্তাঘাট ছিল সেগুলোও পানির নিচে তলিয়ে গেছে। কৃষক সারা বছর পরিশ্রম করে সেই ধান ঘরে তোলার জন্য, কিন্তু বন্যার কারণে এই বছর আর সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন নদীতে অনেক স্রোত, আর সেই স্রোতেই একটি নৌকাতে, মানে এগুলো হচ্ছে ইঞ্জিনবিহীন নৌকা, নৌকাতে ধান বোঝাই করে কৃষক তার বাড়িতে নিয়ে যাচ্ছে। তার চোখে ক্লান্তি থাকলেও তেমনি আছে, কারণ পরিবার তার দিকে তাকিয়ে আছে। সন্তানের মুখের হাসি ধরে রাখতে হলে আজ লড়াই করতে হবে বাংলার কৃষক। অবশেষে কষ্ট করে বাঁচানো কিছু ধান পৌঁছাবে বাড়িতে। হয়তোবা সবকিছু রক্ষা করা যায়, তবু এই সামান্য ফসলই কৃষকের কাছে অনেক বড় প্রাপ্তি। প্রকৃতি কখনো কেড়ে নেই, আবার কখনো স্বপ্ন দেখায়, শক্তি দেয়। বাংলার কৃষক তাই বারবার ঘুরে দাঁড়ায়। বন্যা আসবে, পানি আসবে, তবু মাটির সঙ্গে তাদের ভালোবাসা কখনো শেষ হয় না। এই মানুষগুলোর পরিশ্রমে বেঁচে থাকবে আমাদের দেশ, আমাদের জীবন। কৃষক বেঁচে থাকলে বাঁচবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।